এই বুখারী পড়নে ওয়ালা হল পড়ানে ওয়ালা হল তোরা আরো কিছু আগাও বুখারী শরীফের মাঝে আমার নবীর একটা বর্ণনা আছে আমার নবী গর্ব সহকারে কইছেন ৭০,০০০ মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব ৭০,০০০ মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব আমার উম্মতের ৭০,০০০ আমার নবী বলেন আমার উম্মতের এটা আমার নবীর ফখর আমার নবীর গর্ব আমার উম্মতের ৭০,০০০ যাইব বেলা হিসাব জান্নাত এরা সকল উম্মত এরা সকল কোনা এরা সকল উম্মত কয়জা কোনা কয়জা কিলাখান যাইব জান্নাত তো হিসাব কইরা না বেলা হিসাব এখন কও বেলা হিসাব এরা জান্নাত যাইতো কেনে এরারও কোনো গুনাহ এরারও কোনো গুনাহ এরারও কোনো গুনাহ এর দ্বারা আমার নবীর মর্যাদা প্রস্ফুট হয়ে উঠল যে আমার নবী শুধু নিষ্পাপ না বরং নিষ্পাপ জগতের সম্রাট ও শুধু তাই না বরং আমার নবীর বৈশিষ্ট্য একটা যে আমার নবীর উম্মতের ৭০,০০০ তারাও আছে নিষ্পাপ নিষ্পাপ জগতে আমার নবীর এত বিরাট মর্যাদা তার ব্যাপারে হয় আইন করছেন কবিরা গুনাহ দলিল দেয় কুরআন শরীফ দিয়া সূরা নাসর দিয়া ওইনো আল্লাহ কইলা ইস্তাগফিরু নাইনি ইজা জা নাসরুল্লাহর মাঝে নাইনি আছে তো ঠিক মাতো না ইস্তাগফিরু আল্লাহ কইছেন ক্ষমা চাও কই এটা দিয়ে তারা প্রমাণ করে নবীরও কি আছে গুনাহ আছে একটা ঘটনা বলো আমার নবী যে সময় নামাজ পড়তা নফল নামাজ রায় এত লম্বা সময় দাঁড়াইতা এত লম্বা কিয়াম করতা কিয়ামত তো মূল শরীফের কিয়াম না নামাজের কিয়াম খের কিয়া না খের কিয়া নামাজের কিয়াম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাঝে দাঁড়াইতা এত দীর্ঘক্ষণ বেশি সময় দাঁড়ানোর কারণে আমার নবীর পাও ফুলি দিত গিয়া কমপক্ষে ৬০ মিনিট কিবা দাঁড়াইতে হ্যাঁ ৬০ মিনিট দাঁড়াইলে পাও ফুলি দিব মায় এখন আরো আগাও আরে আমি দেখছি আমার নবী দীর্ঘক্ষণ নামাজ দাঁড়াইতে কোন সময় আমার নবীর পাও ফাটি দিত নামাজটা লম্বা না বাড়তি সজিদা কিলাখান করতা কোন সজিদা করতা একটা সজিদা ওই তো প্রায় 50টা আয়াতের সমান আমরা সকল নামাজেই 50 আয়াত করিনি হিসাব করে দেখতে পারি না 50 আয়াতে পড়ি না তাই না একটা সজিদাই যাইতো 50 আয়াত পরিমাণ সজিদা থেকে উঠতে যে বইতে আরো যাইতো 50 আয়াত পরিমাণ আরেকবার সজিদা 50 আয়াত পরিমাণ রুকুর মাঝে আরো 50 আয়াত পরিমাণ রুকু থেকে দাঁড়াইতা কোমা এখানে আরো 50 আয়াত পরিমাণ এইভাবে আমার নবী নামাজ পড়তা সজিদা যখন যাইতা তখন লড়াছড়া নাই আমরা তো একটা মশা বইলে ঠাস মাছি বইলে তা না ফাটবো না কিতাব উপায় নাই মারে নানি ভাই আমি মারিতে তার শরীর ওই না যদি হতে না ফাটি দিব গিয়া মাসি বই গেছে আমার নবী নামাজ পড়তা সজিদাত যাইতা যখন শরীরের মাঝে নড়াচড়া নাই ওলা 50 আয়াত পরিমাণ সময় নবী সজিদাত সাহাবায়ে কেরামের সঙ্গে যেতে গিয়া মনে হয় নবী আমরারে ছাড়িয়া গেছেন গিয়া লড়াও নাই সরাও নাই মাথাও তুলুন না সাহাবায়ে কেরাম হতাশ মনে হয় আমরা দয়ার নবী আমরা এত লম্বা নামাজ পড়তা আমার নবী এত লম্বা নামাজ পড়তা ইস্তিগফার করতা কমপক্ষে প্রত্যেক দিন 70 বার আর মাঝে মাঝে 100 বার প্রত্যেক দিন কমপক্ষে তওবা করতা কতবার না আর এর চেয়ে বেশিও 100 বার তাহলে 90 দেখা যায় তওবা বেশি করতা ইস্তিগফারও বেশি করতা এই তওবা ইস্তিগফার বেশি করায় বোঝা যায় গুনাহ আছে খামতা হায়রে নবী খামতে বেকুল আমরা কি আমরা তো মানুষ দেখাই লাগে খাই আমার নবী তো 1,00,000 খামতা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবী আসার নামাজের পরে খান্দা শুরু করলা আর একবারে ফজর রক্ত গেছে আমার নবী কইনা আমি গেছি সুবহ সাদিকের সময় নবীর দারোগা দেখে আমার নবীর চোখের সামনে দাড়ি বিজ্জা বালু ভিজে গেছে অত খান্দা রওয়ায়াতের মাঝে আছে একবার আমার নবী খান্দা শুরু করলা এসার পরে কান্না শুরু করছেন আর ফজর রক্ত গেছে অন্যদিকে আল্লাহর আরশের মাঝে কম্পন শুরু হয়ে গেছে
জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা সম্রাট জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ডাকছেন, ডাকে হইলে জিবরিল, ও জিবরিল যা জলদি যা, আমি সব জানি, আমি সব জানি। এরপরও যা আমার নবী মুহাম্মদ কেল লাগে খাইলে তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে জিজ্ঞা কেল লাগে খাইলে, তার কি অভাব, তার কি দুঃখ, তার কি ব্যথা, সে কিতা চায়, তার কি অভিলাষ, কেন খান্দে কেন লাগে খান্দে, তার কি অভাব, তার লাগে আসমান বানাইছে, তার লাগে জমিন বানাইছে, তার লাগে চাঁদ বানাইছে, তার লাগে সূর্য বানাইছে, তার লাগে পাহাড় বানাইছে, তার লাগে সাগর সমুদ্র প্রবাহিত করছে, তার লাগে এই পৃথিবী, তার লাগে সকল সৃষ্টির সাজসজ্জা, কিসের অভাব, কেন লাগে খান্দে, যা জলদি যা, আমি সব জানি। এ জিবরিল আমি সব জানি, সব জানে খে ও না, সব জানে খে, সব জানে খে, সব জানে খে। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, সব জানার গুণ একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ সব জানে না। কোন আল্লাহ ছাড়া কেউ সব জানে না, সব জানে না। আমি সব জানি রে জিবরিল, আমি সব জানি, তবে তুই জারি পুত্র ইয়ায় আমার নবী খেলে লাগে খান্দে এবং জানাইয়ে দে আমার প্রিয় নবীর, জানাইয়ে দে যদি তার চোখের অশ্রু বন্ধ না হয়, আসমান জমিন চাঁদ সূর্য পাহাড় পর্বত সবগুলোর ভাঙ্গে আমি চুরমার করে দেব। আমার নবী জিবরিল আইসো নাইয়া আমার নবীরে হয়, আল্লাহ তো ইলাহান হইয়া ফাটাইছে, আল্লাহ সব জানো, এরপর ফাটাইছেন রিপোর্ট নিবার লাগিয়া, তোমার কি ব্যথা কি দুঃখ হও তাড়াতাড়ি হও। যদি তোমার খান্দা বন্ধ না হয় তাহলে আল্লাহ সকল সৃষ্টিরে ভাঙ্গে শেষ করে দিবা, তাড়াতাড়ি হও। আমার নবী, আমার মনে হয়েছে কিয়ামতের দিনের কথা, কিয়ামতের ভয়াবহ দিনে আমার উম্মতের সাথে আল্লাহ কি ব্যবহার করবা, আমার চৌকের সামনে আমার উম্মতকে জাহান্নামে ফেলাইবা, আমি এটা সহ্য করতে পারতাম না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মার জালাল সন্তানের লাগি মায়া এর চেয়ে আমার নবীর আরো না, বাবার জালাল সন্তানের লাগি মায়া এর চেয়ে আমার নবীর উম্মতের লাগি আরো না, বেশি মায়া আমার নবীর, বেশি মায়া আমার নবী খান্দান। আয়া জিবরিল রিপোর্ট দেন, রিপোর্ট সান কেন লাগে খান্দ খাও। আমার নবী কোন কিয়ামতের দিন মন হয়ে গেছে, আমার উম্মতরে আমার চৌকের সামনে আল্লাহ আগুন ফালাইবা, আমি এটা সহ্য করতে পারতাম না। আমি আমার উম্মতের দুঃখে খাচ্ছি, আমার উম্মতের ব্যথা খাচ্ছি। জিবরিল রিপোর্ট লইয়া যায় আল্লাহর কাছে, রিপোর্ট দেয়, ও আল্লাহ তোমার নবী তার কোনো দুঃখে কান্দে না, তার কোনো দুঃখ নাই, তার উম্মতের লাগে কান্দে, তার উম্মতরে জাহান্নামে ফেলাইবে কিয়ামতের দিন। নবীটা সহ্য করতে পারতো না, ওই ব্যথায় কান্দে। আল্লাহ জলদি যা, শীঘ্র যা আমার নবীর কাছে জানাইয়ে দে। ও না ঝুরে পয়লা নম্বর, ইদা জাআ নাসরুল্লাহ, এ নবী তোমার প্রতি আমার নুসরত আর সাহায্য বেগবান হয়ে গেছে। শুধু নুসরত আইছে এইটা নাই, নুসরত সকল ভালোই আছে, নবীর সাথে আল্লাহর নুসরত আর সাহায্য সব সময় আসিল এবং আছে। ইদা জাআ নাসরুল্লাহ, আমার নুসরত আর সাহায্য তোমার প্রতি একবারে উত্থান হয়ে গেছে। এটা নবীর জন্য নিয়ামত না, নিয়ামত না, মাথো না জোরে, মাথো না জোরে, মাথো না। আল্লাহর সাহায্য এটা বড় বিরাট নিয়ামত। এক ফুয়া আছিল হাফিজ ফুয়া, আফগানিস্তান যখন রাশিয়ার যুদ্ধ আছে, ডক্টর আনাতুলি লেখছে, এটা নাস্তিকের লেখা, এখন নাস্তিক নাই, তখন আছিল নাস্তিক, লেখছে মুসলমান হইয়া, ডক্টর আনাতুলির লেখা। গিয়ে কইতো আমি যদি মুসলমান দেখি তে আমার মনে চায় তারে দাজ্জা সাবাইয়া খাইতাম, এত বিদ্বেষ আছিল আমার মুসলমানদের প্রতি। পরে আল্লাহ তারে হেদায়েত দিলাইছেন, হয়ে গেছে মুসলমান। এর বাদে হইছে মুয়াজ্জিন, তাশকন্দের যা মসজিদের মুয়াজ্জিন। এটা আল্লাহ তাআলার দান, হেদায়েত কার দান? ও না জোরে, কার দান? বড় জ্ঞানী আবুল হাকাম আবু জাহল
বড় জ্ঞানী আবুল হাকাম আবুল জাহাল আরবের নেতা, তার ভাগ্যে হেদায়েত জুটলো না। আর বিলালের মতো কুকরা চুলওয়ালা চেপটা নাকওয়ালা খ্রিস্টান, তার ভাগ্যে এমন ভাবে হেদায়েত জুটলো, এই জমিনে খরম পাবি চলে আর জান্নাতও তার খরমের আওয়াজ হয়। হেদায়েত কারদান 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 বিরাট দান। তারে অ্যারেস্ট করে দিছি, অ্যারেস্ট করিয়া না জেল ঢুকাইছে। ডক্টর আনাতুলি আসিল তার কমান্ডার নারকিতে আসিল, তো গেছে জেল গে ওই বাচ্চা আরে ভাইছে ওই লই ওই এই ফুয়া, ফুয়া বুঝুনি মাতো না, ফুয়া ছিল তো যে আমরা গাঁও দেশের বাসা রে ছেলে ছেলে, হ্যাঁ মুসো মুসো ফুয়া হইলে বুঝো নাই, এই মাথা নাবে এই ফিসলা ফুয়ান বুঝোস নি, ওই দেখো ফুল ভয়ে বুঝা আছে দাস ও বুঝে তুই ফুয়া না ফুরি, এই দাও দাও ফুয়া দেখছ না, ফুয়া সহ লেবি আমরা গ্রাম দেশের বাসা। ফুয়া এ ফুয়া তোরা বুঝি আল্লাহু আকবার কইলে ট্যাঙ্ক তো আগুন লাগি যায়। হাফিজ সাহেব তো তার মাঝে একটা জোশ আছে, একদিকে হাফিজ সাহেব আর একদিকে হইলো মুজাহিদ, একদিকে হাফিজ সাহেব আর একদিকে মুজাহিদ, তার মাঝে একটা জোশ আছে না মাত্র না জাহাদের কাছে জোশ আছে। আর জোশে কইলিছে ওই আমরা আল্লাহু আকবার কইলে তোরা ট্যাঙ্ক তো আগুন লাগি যায় কইয়া তো টেক্স। এখন ডক্টর আনাতুল্লাহ কয় চায় আমরা ট্যাঙ্ক এখানে আছে সারিবদ্ধভাবে রাখা হয়েছে, দেখিলাই তুই আল্লাহু আকবার কইলে আগুন লাগে নি লাগে না, যদি লাগে না তাহলে তোর মাথা থেকে পা পর্যন্ত চামড়া তুললে তোরে আমরা জানে মারব। বাচ্চা ফুয়া তো ধরছে খান্দন, খান্দন ধরছে, খান্দে আর খান্দে, খান্দা খান্দা কয়টা আমার জ দাও এক বদনা পানি দাও, কয় গীতা করতে অজু করতাম, অজু গীতা কইটা তোরা চিন্তা নাই, পানি দে। নাস্তিকে অজু চিনিনি মাতো না, তোমরা চিনি অকলে অজু, অজু করলে লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি। বিসমিল্লাহ সারা যদি অজু করো তাহলে অজুর অঙ্গ থেকে গুনাহ ঝরে, আর যদি বিসমিল্লাহ সহ অজু করো তাহলে সারা অঙ্গ থেকে গুনাহ ঝরে। না সারা অঙ্গ থেকে গুনাহ ঝরে, গুনাহ কিন্তু দেখা যায় না, দেখা যায়নি মাতো না। অজুর পানির লোক যে গুনাহ যায়, গুনাহ দেখা যায়নি মাতো না, বা গুনাহ দেখা যায় না। কিন্তু আল্লাহর কোন কোন বান্দা এমন আছেন যারা গুনাহও দেখে নাই, ঠিক জানি বেটা, হ্যাঁ আব্দুল বাসিত নাই গুনাহ দেখেন না। আমার ইমাম আজম আবু হানিফা, আবু হানিফা না নাম, আবু হানিফা নামটাও প্রিয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সামনে এক কবি কবিতা পড়ে যেটার মাঝে ইমাম আবু হানিফার প্রশংসা আখ্যা বন্ধ করে লিছে। আর তো ইমাম শাফি গর্জিয়া উঠছেন, আরে আবার খো আবার খো আবার খো আবার খো আবার খো, আকিদ যিকরান উমানিল লানা আন্না যিকরাহু, আকিদ যিকরান উমানিল লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাদাওয়াউ। আরে আবু হানিফার আলোচনা থেকে মিসকে আম্বরের সুগন্ধ বাহির হয়। তাই দেখি দিতে মানুষ ওযু করলে গুনাহ যে বাইয়া যায় না, তাই এটা আল্লাহ তাআলা তাইনের অন্তর চোখ খুলে দিলাইছে। একবার এক ফা ওযু করিয়া গেছে, তাইনের দাঁড়ো কোন ইয়া ওয়ালাদ তুবা নুকুকিল ওয়ালিদাইন, এ ফুয়া তোমা বাবার নাফরমানি থেকে তওবা কর। হে তুই একবারে হত বাবা। আরে আবু হানিফা জানলো কেমনে আমি মা বাবার লগে নাফরমানি করছি, জানলো কেমনে? সঙ্গে সঙ্গে তওবা করে নিছে। আরেক ফা ওযু করছে, হি ফা গেছে, তার এখন এ ফুয়া তুবা আনিস সিনা, এ ফুয়া ইয়া ওয়ালাদ তুবা আনিস সিনা, এ ফুয়া জিনা থেকে তওবা কর। হে তো লজ্জা করে কাতে হয়ে গেছে, কেউ জানে না। আবু হানিফা কেমনে জানলো? সঙ্গে সঙ্গে তওবা করে নিছে। আর জীবনে করতাম না আবু হানিফা, আর জীবনে করতাম না, তওবা করে নিছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখলা ই তো মানছে আমার কাছে ইয়া শরম পাইলাই, আমি তার গুনাহ দেখার কারণে আমি না হইও পারি না, আমি হইয়া লাই। এরপরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই ক্ষমত আমার থেকে উঠাই নাও, আমি যেন পানির মাঝে মানুষের গুনারে দেখতাম না পারি।
এরা হইলো আমরা বুজুর্গ। আর আমরা তো চাই যত দেখাইতাম তো দেখাইতাম, মাঝে মাঝে দেখিলাম। তো ওযু করলে গুনাহ ঝরে, আর বিসমিল্লাহ সহ ওযু করলে সারা শরীর থেকে না, সারা শরীর থেকে গুনাহ ঝরে। এখন বদনা দিয়ে পানি দিয়ে ওযু করতাম, ওযু কিতা ওইটা তোরা চিনতে নাই, পানি দে দিছে পানি ওযু করছে, কই আমি নামাজ পড়মু। নামাজ কিতা ওই দেখবেন না, নামাজ কিতা পড়বাই নি বলে নামাজ। এই হাত তুল, সবে হাত তুলো, সবে হাত তুলো। নামাজ পড়বাই তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবার তো পড়ি যায় মানুষ, মসজিদ নাই, মসজিদ নাই, নামাজ পড়বাই তো ইনশাআল্লাহ, পড়বাই তো। ও ওয়াদা করলাম নামাজ পড়মু, ওয়াদা করলাম নামাজ পড়মু। আয় আল্লাহ ওয়াদা করলাম নামাজ পড়মু, ওয়াদা করলাম নামাজ পড়মু। আমরা আগুন দিয়ে জ্বালাইও না, আমরা জাহান্নামে দিও না। মা সালাকাকুম ফি সাফার, মা সালাকাকুম ফি সাফার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কেন এই তোরা দুজক হইলা কেন? তো তারা জবাব দেব আমরা নামাজ পড়ছি না। আয় হায়, উজাগরের নামাজ না পড়লে দুজক যাওয়া লাগে, নামাজ না পড়লে না বাবা খামাইতো না, বউও বাঁচাইতো না, সন্তানও বাঁচাইতো না। নামাজ পড়ার লাগবো, নামাজ পড়লে আল্লাহ বাঁচাইব। নামাজ পড়তাম, 2 রাকাত নামাজ পড়ছে, এটা তো জীবনের শেষ নামাজ। কঠিন শাস্তি দিয়ে মারবো, চামড়া তুললে মারবো। তার তো লাগি গেছে সদমা। নামাজ পড়ছে, নামাজের লাখান নামাজ পড়ছে, রুকুল লাখান রুকু করছে, সজিদার লাখান সজিদা করছে। এরপরে তার 2টা হাত আসমান দিয়ে তুললে আল্লাহরে ডাক শুরু করছে, কয় আল্লাহ আমি খালি শুনছি, আমি দেখছি না। আল্লাহু আকবার কইলে যে ট্যাঙ্ক আগুন লাগি যায় এটা আমি দেখছি না, আমি শুনছি আমার মুজাহিদ ভাই হল তাক্কা যে আল্লাহু আকবার কইলে আগুন লাগি যায়। আর আমি কইলিছি আল্লাহ, আমি কইলিছি আল্লাহু আকবার কইলে আগুন লাগি যায়। আল্লাহ আল্লাহু আকবার তো তুমি শিখাইছো, তোমার নবী শিখাইছেন, তুমি শিখাইছো, তোমার নবী শিখাইছেন। আল্লাহু আকবারে পাওয়ার দেখাও, আল্লাহু আকবারে পাওয়ার দেখাও, আল্লাহু আকবারে পাওয়ার দেখাও। আমারে বেইজ্জত কইরো না, আল্লাহু আকবারে বেইজ্জত কইরো না, আমার নবীরে আমার মাধ্যমে বেইজ্জত কইরো না। কইছে আর খানছে, কান্দা তো কিলাল খানবো বুঝলাই না, জীবনের শেষ খানছে। তারে লইয়া গেছে ডক্টর আনাতুলির বর্ণনা, তার বর্ণনা নাই, ডক্টর আনাতুলির বর্ণনা লইয়া গেছে সারিবদ্ধ। ওই কিতা কইলাম ট্যাঙ্ক, ট্যাঙ্ক লইয়া গেছে। সেই কেন গিয়ার আসমানে দিয়ে চাইয়া হে কইছে আল্লাহু আকবার। কও না জোরে, আরো জোরে কও, আরো জোরে কও, আরো জোরে কও, আরো জোরে কও, আরো জোরে কও। দৌড়ি লিছে আগুনে, দৌড়ি লিছে আগুনে, দৌড়লিছে আগুনে, দৌড়িলেছে আগুনে, জ্বলে গেছে কি সব আস্তা সারি সারি, আস্তা সারি সারি জ্বলে গেছে গিয়া। ওইটারে দেখতে ডক্টর আনাতুলি মুসলমান হয়ে গেছে গিয়া। ওইটারে হে লেখছে আমি আফগানিস্তান আল্লাহরে দেখছি, এইটার অর্থ নাই আল্লাহরে দেখি নিছে, আল্লাহর কুদরত দেখছে। কিতা দেখছে? না কিতা দেখছে? আল্লাহর কুদরত দেখছে। এটা আল্লাহর সাহায্য। কার সাহায্য? কার সাহায্য? কার সাহায্য? কার সাহায্য? আল্লাহ সূরার পয়লা দিকে দিয়ে পয়লা আলোচনা করেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এ নবী তোমার দিকে আমার সাহায্যের স্রোত ধারা বেগবান হয়ে গেছে। এটা নবীর জন্য নিয়ামত না নিয়ামত না? ও না জোরে, আরো জোরে হন না নিয়ামত। এরপরে আরো নিয়ামত, আরো আছে আলোচনা। আল্লাহ তাআলা আপনারা এই আয়োজন এই প্রোগ্রামটা কবুল করুক। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে বেজার করিয়া তার কোন উম্মত আমি জাহান্নামে ফালাইতাম না। তো আমার নবী এত লম্বা নামাজ পড়তা, এত লম্বা দোয়া করতা, এত কান্নাকাটি করতা। এটা দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মাঝে প্রশ্ন জাগলো যে নবী তো নিষ্পাপ, নবী তো নিষ্পাপ। আমার নবীর সামনে প্রশ্ন রাখলা, ও নবী তোমার ব্যাপারে আল্লাহ কইছেন লিয়াগফিরা লাক, আসেনি বুখারী শরীফ? এই যে বুখারী শরীফ আসেনি? কষ্ট না মুফতি
লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। মা আয়েশা, এখন এটা আমার আর তোমার মুখের কথা নাই। মা আয়েশা নবীরে পর্যবেক্ষণ করতা, আমার নবীরে কইনো, নবী তোমার এত তওবা, এত ইস্তিগফার, এত খান্দা, এত তাকের লাগিয়া 70 বার তওবা করো, 100 বার ইস্তিগফার করো, আর অত খান্দা খান্দো, কিতা ব্যাপার? আল্লাহ তোমার ব্যাপারে কইছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তোমার কোনো গুনাহ নাই, অতীতেরও নাই, বর্তমানেরও নাই, ভবিষ্যতেরও নাই। তুমি সর্ব অবস্থায় গুনাহ থেকে সংরক্ষিত, নিরাপদ। তাহলে তুমি এত খান্দা খান্দো কেন? এত লম্বা রুকু, এত লম্বা সজদা, এত লম্বা কিয়াম, এত লম্বা নামাজ, কি ব্যাপার? এত হতাশ আপনি কেন লাগিয়া? আমার নবী কি সুন্দর ভাবে জবাব দেন, আফালা আকুনু আবদান শাকুর। আমার নবী কইছেন আফালা আকুনু আবদান শাকুরা। আমার খান্দা, আমার নামাজ, আমার রুকু, আমার সজদা, আমার এই লম্বা কিয়াম, আমার বেশি বেশি তওবা ইস্তিগফার, ওই সবগুলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। বুঝা গেল নবীর তওবা এটা শুকরিয়ার তওবা। নবীর তওবা কের তওবা? না জুড়ে, না জুড়ে, না জুড়ে। নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আছে না নাই? পড়না নামাজ পড়িয়া আছে, হাদিসের মাঝে আছে আস্তাগফিরুল্লাহ পড়ন। নামাজ পড়িয়া সালাম করে ইমামে কয় আস্তাগফিরুল্লাহ, মুক্তদিও কয় আস্তাগফিরুল্লাহ। তো তওবা, আল্লাহ মাফ চাই। নামাজ পড়িয়া গুনাহ করছো, যে মাফ চাও কেন? নামাজ পড়িয়া গুনাহ করলা নে বেউতার ফাল, কথা বুঝো না নি? নামাজ পড়লে গুনাহ নি, নামাজ পড়লে গুনাহ না সব, নামাজ পড়লে গুনাহ না সব। তে নামাজের পরে আস্তাগফিরুল্লাহ কও কেন লাগিয়া? যে শুকরিয়া আর ইস্তিগফার, ও না এটা শুকরিয়া। বুঝা গেল ইস্তিগফার একটা হইলো গুনাহ লাগিয়া, আরেকটা হইলো শুকরিয়ার লাগিয়া। একটা হইলো গুনাহ লাগিয়া, আরেকটা হইলো শুকরিয়ার লাগিয়া। খাডল গাছ দেখছেন? খাডল গাছের যে ডাল খাডল বেশি ধরে, ওই ডাল খালি উপরে দিয়ে যায়, ওইটা লিলফুর কেমনে দিয়ে যায়? মাথা না তলে দিয়ে যায়। আর যে ডালের মাঝে খাডল একটাও নাই, এন খালি তলে দিয়ে যায়, কেমন দিয়ে যায়? বান নাই, বার নাই। খাটল বেশি, ডাল যায় তলে দি। আম বেশি, ডাল যায় নাই। ফল একটাও, ডাল যায় উপরে দি। আমার নবীর উপরে নিয়ামত, সারা দুনিয়ার সকল সৃষ্টির নিয়ামত যদি এক ফাল্লাত তোলা হয়, আর আমার নবীর উপরে যে আল্লাহর নিয়ামত, সেই নিয়ামতটা যদি আরেক ফাল্লাত রাখা হয়, তাহলে আমার নবীর নিয়ামতের ফাল্লা বাড়িয়ে যাবে। সুতরাং আমার নবীর ইস্তিগফার এটা শুকরিয়ার ইস্তিগফার, এটা গুনার ইস্তিগফার না, শুকরিয়ার কৃতজ্ঞতার ইস্তিগফার। এখন নাও সূরা নাসরের মাঝে একটু চিন্তা করি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ فضل إنسانا على إنسان، زمانا على زمان، مكانا على مكان، بلدا على بلد، فردا على فرد، كتابا على كتاب، أمة على أمة، ملة على ملة. يفعل ما يشاء، يقدر على كل شيء، وهو يقدر ولا يقدر، وهو يسأل ولا يسأل، وهو فوق كل شيء، قبل كل شيء، على كل شيء، بعد كل شيء، لا يماثله شيء ولا يعادله شيء ولا يضاهيه شيء، لا مثل له ولا مثيل له ولا عديل له ولا وزير له ولا نظير له ولا معين له ولا ممد له، لا صاحب له ولا صاحبة له ولا والد له ولا ولد له، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له، لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله ولا في وجوده ولا في وجوبه.
لا في توحده ولا في تفرده ولا في صمدانيته ولا في جلاله ولا في كبريائه، لا في فضله ولا في تفضيله، لا في كرمه ولا في تكريمه، لا في شرفه ولا في تشريفه، لا في عطائه ولا في إنعامه ولا في إحسانه ولا في امتنانه، لا في ألوهيته ولا في ربوبيته ولا في معبوديته ولا في محموديته ولا في مسجوديته. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله بالرسالة والهداية والدراية والوقاية والعناية والأمانة والصداقة. بعثه الله عز وجل بالإمامة والقيادة والسيادة والرئاسة، الذي بلغ الرسالة وأدى الأمانة، نصح الأمة، كشف الغمة وعبر الغمة، زينه الله تعالى بالأخلاق المرضية والآداب الجيدة، مجده الله عز وجل وبجله وقربه حتى جعله نجيا. نسأل الله تعالى أن ينزل بحار فضله وسحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتلألأ، الذين هم كانوا يركعون مع ركوعه ويسجدون مع سجوده، الذين هم كانوا يحبون النبي صلى الله عليه وسلم حق محبة، الذين هم كانوا يفدون بآبائهم وبأمهاتهم وبأولادهم وبأوطانهم وببلادهم وبميلادهم حتى بمهجهم في حبه وحب نبيه، وهم الذين كانوا يبلغون كل ما جاء به النبي صلى الله عليه وسلم من الهدى والسنن من مكة المكرمة إلى المدينة المنورة، من الغرب إلى الشرق، من الشرق إلى الغرب، من الجنوب إلى الشمال، من الشمال إلى الجنوب، من أفق إلى أفق، من غير تحريف التبديل ومن غير إفراط والتفريط، الذين تخضعت وتذللت وتسجدت القوة الباطلة من الفارسية والرومية إلى أقدامهم، الذين هم كانوا ينالون أسناد الجنة بكلام الله عز وجل وبكلام النبي صلى الله عليه وسلم، الذين هم كانوا يدمرون يقطعون كل السلطة والسيطرة الطاغوتية والشيطانية عن وجه الأرض بركوز أرجلهم، لا يخافون في الله لومة لائم، وهم الذين كانوا يدمون مستوى الأرض بدمائهم لإعلاء كلمة الله عز وجل. صلى الله تعالى عليه وعليهم ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بتخليقه ومن تزين بتزيينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه واتبع حق اتباعه علماء أمته وفقهاء ملته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقد ورد في الخبر عن النبي الأمين المأمون الصادق المصدوق الأبر صاحب القبر الأعظم صلى الله عليه وسلم أنه أفصح حيث قال إني بعثت رحمة। সম্মিলিত উলামা পরিষদ
নীলপুর বাজারের উদ্যোগে আজকের পবিত্রতম তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম মুকাররম জনাব সভাপতি, সমাগত ইমান দীপ্ত মুরব্বিয়ান, কুরআন প্রেমিক সম্মানিত উপস্থিতি, আকস্মিকভাবে আপনারা সামনে সূরাতুন নাসর তিলাওয়াত করছি, আর এর সাথে সাথে তিলাওয়াতকৃত সূরার মর্মের সাথে আংশিকভাবে সংশ্লিষ্ট নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং অবস্থান সম্বলিত প্রিয় নবীর হাদিসের একটা অংশ পড়ছি। ওইগুলোর আলোকে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, কারণ আল্লাহ যদি কেউরে তৌফিক না দেন তাহলে সে সঠিক লক্ষ্য অর্জন করতে পারে না। সঠিক এবং নির্ভুল লক্ষ্য অর্জন করতে হইলে আল্লাহ তাআলার ফজল আর অনুগ্রহের সম্পর্ক দ্বারাই সম্ভব। আর আল্লাহর দয়ার সম্পর্ক যদি বিচ্যুত হইয়া যায় তাহলে সততা, মেধা, যোগ্যতার মাধ্যমে আসল সঠিক লক্ষ্য লাভ করা কখনো সম্ভব হয় না। ঠিক না বটি? মাতো না? আপনারা দেখবা বহুত বড় বড় মানুষ, জ্ঞানী গুণী মানুষ, সুন্দর মানুষ, সুখী সমৃদ্ধ মানুষ মসজিদ আইয়া আল্লাহ তাআলারে সজদা করবার তার সুযোগ নাই। ধনের ভান্ডার তার পায়ের স্তূপে পড়িয়া আছে, বার্ধক্যে পৌঁছে গেছে, কিন্তু আল্লাহর ঘর দেখার আবেগই তার মাঝে নাই। গরিব নিঃস্ব বারবার আল্লাহর পবিত্র ঘর দেখার সুযোগ লাভ করিয়াইতে আছে। আপনারা দেখবা বড় বড় আলিম হয়তো আপনার দৃষ্টিতে বড় বড় আলিম, অথবা বাস্তব বড় বড় আলিম, বড় বড় ফাগড়িওয়ালা, লম্বা কুর্তাওয়ালা, লম্বা দাড়িওয়ালা, যারার কপালত দাগ পড়ে গেছে সজদা করতে করতে আমলদার, কিন্তু পথ হারা গুমরা। আছে না নাই? মাতো না? আছে না নাই? আর দেখবা অশিক্ষিত মানুষ, গ্রামের অশিক্ষিত দুর্বল, কিন্তু সে পূর্ণভাবে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আছে। দৃষ্টান্ত স্বরূপ আপনারা জানেন, আজকের যুগে সবার পকেটে মোবাইল থাকে। বুড়া 2-4 জন বাদ দিয়া প্রায় সবার পকেটে টাচ মোবাইল থাকে না? থাকে না? মাতো না? যে সময় নমাজ পড়ো নি সময় টাচ মোবাইল তুই আইন বাইরে তে কয় আনে? মাতো না? আনো না? আনো না? পকেটও থাকে না? থাকে না? এ মাতো না? আর যদি পকেটও না তন তাহলে বদ্ধ করিয়া সামনে বা সাইডে রাখি দে। এমন মানুষ মনে হয় খুব কম যারা কাছে টাচ মোবাইল নাই। কম না? মাতো না? এই জন্য এই টাচ মোবাইলের একটা মাসআলা এখন শুরু হয়ে গেছে। একদল আলিম তারা হয় টাচ মোবাইল পকেটে রাখিয়া নামাজ পড়া হারাম, নামাজ ফাঁসি। টাচ মোবাইল পকেটে রাখিয়া নামাজ পড়লে নামাজ ফাঁসি, নামাজ হারাম, নামাজ ফাঁসি। এই দুনিয়াত মনে হয় এমন মানুষ নাই যার পকেটে টাচ মোবাইল থাকে না। বাকি সারা দুনিয়ার বিজ্ঞ উলামায়ে কেরাম একমত, টাচ মোবাইল পকেটে থাকলে নামাজ ফাঁসি দেয় না।
এত এত কিতাব যারা পড়তে পড়তে নিজের জীবন শেষ করে নিছে, তারার ফতোয়া টাচ মোবাইল পকেটে থাকলে নমাজ হয় না, ফাঁসি দেয় না, নমাজ ফাঁসি দেয় না। আর হঠাৎ করে এখন বাইরে এসে আনা মুফতির নামে মুফতি তাইনের ফতোয়া টাচ মোবাইল পকেটে থাকলে নমাজ বাতিল হইয়া যায়। এখন আমরা জনসাধারণ মানুষ আমরা পড়ে গেলাম একটা সমস্যা, কার কথা মানতাম কার কথা না। মানতা কিতাবের কথা, মানতা কি আর কথা কও না। কিতাবের সাথে যারার সম্পর্ক আছে, যারার জীবন কিতাবের মাঝে, এরার কথা মানতাম। আর যারার কোন সম্পর্ক কিতাবের সাথে নাই, না জীবনে কোনদিন উর্দু কায়দা পড়াইছে, না উর্দু ফয়লে পড়াইছে, না হেদায়া পড়াইছে, না বুখারী পড়াইছে, না মুসলিম পড়াইছে, এরার কথার কোনো দাম না। এরার কথার কোনো দাম, এরার কথার কোনো দাম, এরার কথার কোনো দাম না জুড়ে নাই। এই নামাজ ফাঁসি দিয়ে ফতোয়াটা হইল মৌলানা সাদ সাহেব। মৌলানা সাদ সাহেবের নাম কিবা শুনছেন নাকি? মৌলানা সাদ সাহেবের ফতোয়া হইল মোবাইল টাচ মোবাইল পকেটে লইয়া নমাজ পড়লে নমাজ ফাঁসি দইয়া যায়। যে মোল্লায় কইব নমাজ হইয়া যায় সে একদম জাহিল এবং গুমরাহ। আপনারা অর্জনের তারা সাদ সাহেবের অনুগত যারা, সাদ সাহেবের মানে যারা, এরা পকেট দিক আসেনি মাতো না, বাইরে করে দিবা, বাইরে করে দিবা যে তোরার মুফতির ফতোয়া হইল টাচ মোবাইল পকেটে থাকলে নামাজ হয় না। তোরার পকেটে টাচ মোবাইল তো তোর নামাজ হইতো না। তুই যে মুফতিরে মানুষ, সেই মুফতির ফতোয়া অনুসারে তোর নামাজ হইতো না। তোরার মুফতির ফতোয়া হইল যে ইমামে বেতন নেই, এই বেতন একটা বেশ্যার নারীর পয়সার চেয়ে আরো জঘন্য। তাহলে হারাম নিল, এই মুফতির ফতোয়া অনুসারে ইমামে বেতন নিলে হারাম নিল, যারা দিল হারাম দিল। যে ইমামে খাইলো হারাম খাইলো, আর যে ইমামে হারাম খায় তার পিছে নামাজ হয় না, খাও না। যে ইমামে হারাম খায় তার পিছে নামাজ হয় না। তাহলে যারা সাদ সাহেবরে মানো, তারা আমরার মসজিদে হলো নামাজ পড়ার কোনো অধিকার কও না, কও না, কও না। তে ধাক্কা ধাক্কি হরতা এখানে গিয়া, তে আর ধাক্কা ধাক্কি হরতা এখানে। এই নির্লজ্জ, তোরার মুফতি ফতোয়া দিছে যে ইমামে বেতন নেই, সেই বেতন বেশ্যার নারীর পয়সার চেয়ে আরো জঘন্য, আরো হারাম। সুতরাং হারাম করে ইমামের পিছে নামাজ হয় না। তাহলে আমরা ইমামের পিছে তোরার নামাজ হয় না। আমরা ইমামের পিছে নামাজ পড়বার লাগে আমরা মসজিদ আইয়া ধাক্কা ধাক্কি করার কোনো অধিকার তোরার নাই। বরং মক্কা মদিনায় গিয়েও নামাজ পড়ার তোরার সুযোগ নাই। মাতো না। মক্কার ইমামের বেতন আমার দেশের প্রেসিডেন্টের চেয়ে আরো না। মদিনার ইমামের বেতন আমার দেশের প্রধানমন্ত্রীর চেয়ে আরো না বেশি। সুতরাং তোরার মুফতির ফতোয়া হিসাবে মক্কা মদিনায় গিয়েও নামাজ পড়ার তোরার কোনো সুযোগ না নাই। তাই কেন নামাজ বাদ দিলাই? আলগা আলগা নামাজ পড়বাই। বর্তমান সময়ে মসজিদে আকসার আলোচনা সবার মুখে আছে না নাই? ফিলিস্তিনের আলোচনা আছে না নাই? সেইখানে গেও নামাজ পড়ার সুযোগ নাই। এই ফিলিস্তিনের ইমাম সাহেব আমরা দেশে আইন আইসেন, আপনারা অনেক চিনেন, সবাই বড় বড় বেতনদারি, বড় বড় বেতন নেই। সুতরাং তোরার ফতোয়া অনুসারে ইমামে বেতন নেওয়াটা হারাম। বেশ্যার নারীর হারাম পয়সার চেয়ে আরো জঘন্য। বেশ্যার নারী আগে যাইব বেহেশত। তাহলে যারা এমন ফতোয়া দেয়, তারার অনুসরণ যারা করে, এরারে মসজিদে আইবার সুযোগ দেওয়া যায়নি। মাতো না, দেওয়া যায়নি, দেওয়া যায়নি, দেওয়া যায়নি, দেওয়া যায়নি, দেওয়া যায়নি, দেওয়া যায় না।
আল্লাহ এখন হেদায়ত আমার হাতে, হেদায়ত কার হাতে? আমার নবীরও কোন তুমি হেদায়ত করতে পারতে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমার নবী গেলা আবু তালিবরে মুসলমান বানাইবার লাগি তান যে সময় মরণমুখী, আবু তালিবে আমার নবীর দাওয়াতরে গ্রহণ করল না। আবু জাহাল বগয়রার কথায় তাই বেঈমান হইয়া মারা গেলা। আমার যেন সব সময় আমার নবীর সাথে আসলা, আরবের মানুষরা যে সময় আমার নবীর সাথে বয়কট করলো, আমার নবীর খানা পিনা বন্ধ করলো, তখন আবু তালিব আসলা আমার নবীর সাথে। এত আদরের চাচা, যে চাচায় আমার নবীর প্রশংসা সম্বলিত কবিতা লিখছেন, যে কবিতাগুলো এখনো কিতাবের পাতায় আছে, ওই চাচারে যে সময় মুসলমান বানাইবার লাগি গেলা, চাচায় তার দাওয়াতকে গ্রহণ করল না। আমার নবী ব্যথিত মনে ঘরের দিকে ফিরতে আসেন, আল্লাহ আয়াত নাযিল করে দিলা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী তুমি যারে চাও তারে হেদায়েত দিতে পারতাই নাই, হেদায়েত আমার হাতে। কার হাতে? কার হাতে? কার হাতে? কার হাতে? কার হাতে? কার হাতে? হেদায়েত নবীর হাতেও না, নবীর হাতেও হেদায়েত না, নবীর হাতেও হেদায়েত না। কার হাতে হেদায়েত? কার হাতে হেদায়েত? কার হাতে হেদায়েত? কার হাতে হেদায়েত? আল্লাহর হাতে। মাওলানা সাহেব এখন হেদায়েত আল্লাহর হাতে না, হেদায়েত আমরার হাতে। কোরআনের বিরোধিতা করলা না করলা না? আল্লাহর কথার উল্টা করলা না করলা না? কথা বুঝুননি না বুঝুননি? কোরআনের বিরোধিতা করলা না করলা না? করলা না করলা না? তারা কয় আনা বুঝা কোরআন শরীফ পড়লে কবিরা গুনাহ। মুফতি সাহেব, মুফতি নানি এমনি কইরা মারে কি মাওলানা সাহেব কয় আনা বুঝা কোরআন শরীফ পড়লে কবিরা গুনাহ। তাহলে তারা কয়টাই বুঝে কোরআন শরীফ? সাহেবের অনুসারী যারা, এরা কয়টাই বুঝে কোরআন শরীফ? মাথো না, জোরে মাথো না, জোরে মাথো না। বরং কোরআন শরীফের এমন অংশ আছে মাওলানা সাদেও বুঝে না। মাথো না, মাথো না, মাথো না। মিনহা আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। এই কোরআন শরীফ দুই ভাগে বিভক্ত, একটা অংশের হয় মুহকাম, আরেকটা অংশের হয় মুতাশাবিহাত। একটা অংশের হয় মুহকাম, আরেকটা অংশের হয় মুতাশাবিহাত। মুতাশাবিহাত ওইগুলোর হয় লা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, লা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি। মুতাশাবিহাত কোরআন শরীফের ওই অংশের হয় যে অংশের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা কে কইছ? আল্লাহ। কে কইছ? ও না, কে কইছ? কে কইছ? তো কোরআন শরীফের একটা অংশ আল্লাহর ভাষায় এমন যেগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি জানার চেষ্টা করে তাহলে লাভ না ক্ষতি। ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাওয়িলি। যারা নাকি ওই মুতাশাবিহাত যেগুলার অর্থ আল্লাহর ভাষায় আল্লাহ ছাড়া কেউ জানে না, এইগুলার অর্থ জানার যারা চেষ্টা করব আল্লাহর ভাষায় এরা পথভ্রষ্ট এবং ফিতনাবাজ। তাহলে এগুলা বোঝা যায় মুতাশাবিহাত অর্থ, মুতাশাবিহাতের অর্থ বুঝার সামর্থ্য কেউ আছে? মাতো না। এগুলার কোরআন শরীফ থেকে বাদ দিলাও। আল্লাহ কইছেন বুঝতে পারতাই নাই, অর্থ জানতাই নাই, বুঝতে পারতাই নাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এগুলার কোরআন শরীফ থেকে বাদ দিলাও না পড়বাই? মাতো না। পড়বাই না পড়বাই না? আলিফ লাম মিম ইয়াসিন তাহা কাফা ইয়া আইন সাদ মুতাশাবিহাত। এগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ, কোন আল্লাহ ছাড়া কেউ? আলিফ লাম মিম রে ফলে খাটি দাও, জালিকাল কিতাব থেকে পড়বাই। আর আলিফ লাম মিম রে পড়িও না, এটার অর্থ যখন জানা নাই, জানতে পারতাইও না, তে বাদ দিলাও কোরআন শরীফ থেকে। বাদ দিতে পারবা? কোরআন শরীফ নি না না
কোরআন শরীফ নেই না 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 বুঝলো কোরআন শরীফ বোঝা না গেল না বোঝা না গেল বোঝা না গেল বোঝা না গেল কোরআন শরীফ হাফিজুল কোরআন রাইগুলো পড়ে তারা হিফজ করে ইয়াদ করে আপনারাও পড়ুন অর্থ যেগুলার বোঝা যায় না বরং বোঝা সম্ভব না যারা বোঝার চেষ্টা করে তারা আল্লাহর ভাষায় ফিতনাবাজ এবং ফতভ্রষ্ট এগুলারও পড়া লাগে না লাগে না পড়া লাগে না লাগে না পড়া লাগে না লাগে না লাগে এগুলারে পড়লে লাভ কিটা পড়লে ক্ষতি কিটা না লাভ ক্ষতি না লাভ ক্ষতি না লাভ ক্ষতি না লাভ ক্ষতি না লাভ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা কুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কোরআন শরীফের একটা হরফ পড়লে 10টা সওয়াব পড়লে না বুঝলে মান কারার তো বুঝলেনি এই সুকুম বুঝার হয় হাদিস সরসরানি হাদিস সরসরানি হাদিস সরসরানি আমার নবীর হাদিস আমার নবী কোন মান কারা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ কোরআনের একটা হরফ যে পড়বো তারে আল্লাহ দিবা 10টা সওয়াব কয়টা সওয়াব কয়টা সওয়াব কয়টা সওয়াব কয়টা সওয়াব পড়লে না বুঝলে পড়লে না বুঝলে পড়লে না বুঝলে বুঝলো ও সব না বুঝলো বুঝলো ও সব না বুঝলো বুঝলো ও সব না বুঝলো সব না বুঝলো ও সব না বুঝলো ও সব তাই নানা বুঝা কোরআন পড়লে কবিরা গুনাহ আমার 90 খন সব আর মৌলানা সাহেব এখন কবিরা গুনাহ তাহলে তুমিও তো বুঝো না মৌলানা সাহেব তুমিও বুঝো না কোরআন শরীফের সবগুলা তোমার জন্য বোঝা সম্ভব না আর তোমার অনুগত যারা এরা তো বুঝেই না এই লম্বা ফাগড়িওয়ালা যেটা হরতে বুঝেনি কোরআন শরীফ মাথো না কোরআন শরীফ বুঝেনি তাহলে কবিরা গুনাহ করো আমরা যে আম মানুষ আছি আমরা যারা কোরআন শরীফ পড়ি বুঝিনি তাহলে ফরিয়া গুনাহ করি কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ আমার ফাইনতে ছোট ছোট ছেলে মেয়েরা যে পড়ে এরা বুঝেনি তাহলে কবিরা গুনাহ যে হাবিব চাবে ফরাই মেসাবে ফরাই এরা বুঝেনি তাহলে কবিরা গুনাহ মাথো না ও বহুত বাফা আমার 90 খন সব আর মৌলানা সাহেব হয় কবিরা গুনাহ আল্লাহর সাথে বিরোধিতা করলো আমার নবীর সাথে বিরোধিতা করলো কথা বুঝো আইছে মাথো না কথা বুঝো আইছে এর লোকে আমরা কোনো জিদ না খেতে কোনো হিংসা আছে এনের ফুরি বিয়া করছি আমি এই নামার হোক তার লোকে কোনো জিদ নাই কোরআনের বিরুদ্ধে যে হইব হাদিসের বিরুদ্ধে যে হইব আল্লাহর বিরুদ্ধে যে হইব নবীর বিরুদ্ধে যে হইব সে বড় ফাগরিওয়ালা তার কথা আমরা মানতাম পারি না এর দ্বারা বোঝা গেল কালি আলিম হইলই হেদায়েত পাওয়া যায় না আল্লাহর অনুগ্রহের সম্পর্ক যার সাথে থাকে সেই হেদায়েত পায় এই জন্য সূরাতুন নাস আপনারা সামনে পড়লাম কেনে এক গুরু আলিম আছে তারা হয় আমরা নবীর বড় বড় গুনাহ আছে দলিল আছে তার দলিল কিতা দলিল আল্লাহ তাআলা সূরাতুন নাসরের মাঝে নবীরে লক্ষ্য করে কইছেন ইস্তাগফিরহু আমার কাছে মাফি চাও আমার কাছে তওবা করো ক্ষমা করো তওবা চাও তওবা করো তওবা করো মাফ চাও যদি গুনাহ না হইতো দোষ না হইতো তে মাফ চাই থাকে না আল্লাহ তো এমন কথা কইন না যেটা নাকি ওহেতু কয় বেকার কথা আল্লাহ কইন না আল্লাহ কইলা তওবা করো মাফ চাও ইস্তাগফির 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 মাফি চাও তওবা করো ইস্তিগফার করো বুঝা গেল নবী কবিরা গুনাহ করছেন কবিরা গুনাহ না করলে যে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না তো কবিরা গুনাহ খালি ছাড়লে মাফ হয় না বরং কবিরা গুনাহ করলে তওবা করা লাগে ইস্তিগফার করা লাগে এটার নামে তওবা নবীরে আল্লাহ কইলা তওবা করো তাহলে এই শব্দ বুঝায় যে নবী কবিরা গুনাহ করছেন হইলো মুফাচ্ছিরে কোরআন আমরা দেশে মুফাচ্ছিরে কোরআনের তো অভাব নাই
সবাই আল্লামা। উর্দু কায়দা পড়াইতে পারতো না, সরেজমি পড়ছে, তারও নাম ঘোষণা করে স্টেজে। আমি নিজের খানে শুনছি আল্লামা অমুক, নাম কইতাম না, কয় আল্লামা অমুক। আস্তাগফিরুল্লাহ, মিথ্যা। যে ঘোষণা করলো সেও মিথ্যুক, যার নামে ঘোষণা করলো সেও মিথ্যুক। এমন ঘোষণা করতে হবে না। যেগু ডাক্তার না এগুলো ডাক্তার হইলা হাসানা মিশা, যেগু ডাক্তার না এগুলো ডাক্তার হইলা হাসানা মিশা। যোগা আল্লামা শেখা, আল্লামা শেখা, আল্লামা শব্দের ব্যাখ্যাই জানে না। এগুলো যদি আল্লামা হয় তাহলে তুমি মাতলাই মিশা, আর যে এটারে বরণ করলো, গ্রহণ করলো, সে হইল মিথ্যু। তো একগুলো মুফাসসির বাইরে এসে, আজকে থাকে নাই, তার আগ থেকে বাইরে এসে নবীর কবিরা গুনাহ আছে, দলিল দেয় কোরআন শরীফ দেয়। এখন আমরা মানুষ কোরআন শরীফ হইলে তো আমরা মাথা ঝুঁকি যায়, ঝুঁকে না। আরো করে দলিল দেয় হাদিস দিয়া, তারাও যা মনে চায় তা ওই ফতোয়া দেয়। ওই তেরাবিন নামাজ 8 রাকাত, তারাও দলিল দেয় হাদিস দিয়া। যখন হাদিস হয় তখন আমরা মাথাটা ঝুঁকে যায়, বাপরে হাদিস তো হইল নবীর কথা, নবীর কথা মানতাম না নি। ওই হাদিস দিয়া মানুষকে গুমরাহ করে, পথ হারা করে। তাও আগে কোরআন শরীফ আই কয় 90 গুনাহ করছ, আর না হইলে আল্লাহ মাফ চাও কইতা কেন? আমার নবীর হক, প্রথমে নবীর পরিচয় আল্লাহ দিছেন কোরআন শরীফের মাঝে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীরে কইছেন তোমারে আমি বিরাট রহমত হিসাবে পাঠাইছি। তোমার মাথা থেকে পাও পর্যন্ত রহমত, তোমার হজাগ রহমত, তোমার গুম রহমত, তোমার মাত রহমত, তোমার চুপ থাকা রহমত, তোমার হায়াত রহমত, তোমার মওত রহমত, তুমি চির রহমত। আল্লাহ বড় রহমত কইছেন, খালি রহমত কইছেন না, কি জাত রহমত ও না, কি জাত রহমত? রহমত। যেখানে গুনাহ আছে এখানে রহমত মাতো না, যেখানে গুনাহ সেইখানে লাগানো, যেখানে গুনাহ সেইখানে, আর যেখানে সওয়াব সেইখানে, যেখানে সওয়াব সেইখানে, যেখানে সওয়াব সেইখানে। বোঝা গেল আমার নবীর জীবনের সাথে গুনার কোনো সম্পর্ক, গুনার কোনো সম্পর্ক, গুনার কোনো সম্পর্ক নাই। আমার নবীরে আল্লাহ কইছেন চির রহমত, বিরাট রহমত। আমার নবী কইছেন ইন্নী বুইস্তু রাহমাহ, ইন্নী বুইস্তু রাহমাহ, আমি রহমত হিসাবে প্রেরিত হইছি। সুতরাং আমার নবী শুধু রহমত আর রহমত, শুধু রহমত আর রহমত। তার কোনো কর্মের সাথে গুনার কোনো সম্পর্ক নাই। তারা যা বোঝাই মু করে আজান কয়টা তো এশার আজান, হ্যাঁ 4টা। তিয়া রাগ পর্যন্ত কইতাম পারবো। আল্লাহ তৌফিক দিলে, তৌফিক না দিলে হইলে মনে এই মুখ দিছে কেটা ও না জোরে কে দিছে, কে দিছে। কান যদি বদ্ধ করি কোন বাবার ক্ষমতা আছে মুখ রে খুলতায়, আল্লাহ যদি তৌফিক দেয়। কিয়ামতের দিন মানুষ হইব 4 দলে বিভক্ত। কয় দলে? আল্লাহ একটা পাল্লা বানাই রাখছেন, বড় একটা পাল্লা, যে পাল্লা দিয়ে মানুষের গুনাহ আর সবরে মাপবা। যার গুনাহ মাফিয়া বেশি হইব সে যাইব জাহান্নাম, মাফের পরে যার সব বেশি হইব সে যাইব মাথতে। এটা তো আপনারা জানেন, গুনাহ বেশি হইলে কই যাইব? সব বেশি হইলে জান্নাত। তাহলে এক পুরো যাইব গুনাহ বেশি হওয়ার কারণে জাহান্নাম, আর এক পুরো যাইব সব বেশি হওয়ার কারণে জান্নাত। আরো 2টা গুরু আছে, এক গুরু আনা মাফিয়া যাইব জাহান্নাম, হিসাব সারা যাইব জাহান্নাম। মাফ নাই, মাফ নাই। কেন মাফ নাই? সবার গুনাহ 2টা হইলে আল্লাহ পাল্লা দিয়ে মাফিয়া দেখাইবা বন্দারে সব বেশি না গুনাহ বেশি। আর এই একদল এমন যারা জীবনের বর্জন শুধুমাত্র গুনাহ গুনাহ সব বলতে হয়,
মাফার দরকার আছে, কোনটা বেশি কোনটা কম দেখানোর দরকার আছে নাই। ওই সকল কাফির মুশরিক যারা জীবনের বর্জন শুধুমাত্র গুনার গুনাহ, এরা বেলা হিসাব যাইব জোরে জোরে না জাহান্নাম। কয় গুরু হইল? 3 গুরু। আরব গুরু যাইব বেলা হিসাব জান্নাত। কয় যাইব? বেলা হিসাব কেন লাগে যাইতো আপনারা কয়? এক গুরু জাহান্নাম বেলা হিসাব গেল, তারার সওয়াব বলতেই নাই, আছে শুধু গুনার গুনাহ। আরেক গুরু যাইব বেলা হিসাব জান্নাত। এরা বেলা হিসাব যাইতো কেন লাগিয়া? কও না জোরে। আপনারা কথাটা বুঝছেন না বুঝছেন না, কিন্তু আলিম হলে বুঝে না। একদল আলিম আছে তারা এটারে বুঝে না। আপনারা বুঝলি শুন, বুঝা গেল আপনার সাথে আল্লাহর রহমতের ফজলের অনুগ্রহের সম্পর্ক আছে, আর এরা আলিম হইয়া গুমরা হয়ে গেছে, আল্লাহ কি বুঝে না। আরবগুলো যাইব বেলা হিসাব জান্নাত। ফাল্লাদি তারার মাফামাফি নাই, কারণ তারার জীবনের বর্জন শুধু সওয়াব আর সওয়াব। গুনাহ বলতোই গুনাহ বলতোই গুনাহ বলতোই যদি থাকতো সামান্য গুনাহ, বড় গুনাহ, মাইজম গুনাহ, ছোট গুনাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্যতম গুনাহ থাকলেও আল্লাহ ফাল্লাদি মাইফে দেখাইলানে, সামান্য সওয়াব থাকলে জালাখান দেখাইলানে, সামান্য গুনাহ থাকলেও ফাল্লাদি মাইফে দেখাইলানে। যখন দেখাইছেন না, কারণ তারার গুনাহ বলতেই নাই, একমাত্র তারার জীবনের বর্জন সওয়াব আর সওয়াব। এরা যাইব বেলা হিসাব কোন জান্নাত। বেলা হিসাব জান্নাত বুঝো তো, জাহান্নাম বুঝো তো। বেলা হিসাব যাইব জান্নাত। এরা কারা? যারা বেলা হিসাব যাইব জান্নাত, এরাই বা নবী রাসূলের দল। কার দল? কোনা বুঝা গেল কোন নবী রাসূলের পাপ নাই, কোন নবী রাসূলের পাপ। আদমেরও পাপ নাই, নূহেরও পাপ নাই, ইব্রাহিমেরও পাপ নাই, মুসারও পাপ নাই, ঈসারও পাপ নাই, আমার নবীরও পাপ না। কোন নবী রাসূলের পাপ, এর অর্থ হইল নিষ্পাপ। বুঝা গেল নবী রাসূলরা কে? না আমরা বুঝি আমরার নবীরে আমরার নবী কয়, আমরার নবী যারা বেলা হিসাব জান্নাত যাইবা, এরার সরদার হইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল আমরার নবী শুধু নিষ্পাপ না, বরং নিষ্পাপ সমাজের সরদার, নিষ্পাপ সমাজের। বুঝা গেল নিষ্পাপ জগতে আমার নবীর মর্যাদা সবচেয়ে উঁচা না নিচে? সবচেয়ে বড় না ছোট? সবচেয়ে বেশি না কম? সবচেয়ে বেশি। শুধু অত খান না, আল্লামা কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি এখন আরো কিছু আগাও।